সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্যারিয়ার উইথ জায়ান। আপনারা অন স্ক্রিনে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, যেটি পাবলিশ করা হয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফে, এবং সাবজেক্টটা আপনারা এখানে লক্ষ্য করুন, হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ প্রাইমারি স্কুলের যে এইচটি নিয়োগ, তার জন্য এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। তার ডিটেলস, অ্যাপ্লিকেশন ফরম্যাটটিও দিয়ে দেওয়া হয়েছে, তো সেটি দেখে নেন। তো আপনারা অন স্ক্রিনে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছেন। অ্যাপেন্ডিক্স 1, অ্যাপ্লিকেশন ফরম্যাট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ হেড টিচার। এখানে আপনারা যেভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটি লক্ষ্য করুন। নেম, ব্লক লেটার, আপনার ব্লক লেটারের নাম লিখবেন। IOSMS এমপ্লয়ি আইডি, অর্থাৎ আপনার এমপ্লয়ি আইডি লিখবেন। ফাদার, মাদার অর স্পাউস নেম লিখবেন এখানে। ডেট অফ বার্থ, ডেটটা দেবেন, মান্থটা দেবেন, ইয়ারটা দেবেন। ইন ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডে লিখবেন আপনারা এখানে। তারপর 5 নাম্বার পয়েন্ট লক্ষ্য করুন, জেন্ডার এখানে আপনার উল্লেখ করবেন। ডেট অফ ফার্স্ট জয়নিং ডিপিএসসি নদিয়া, ডিপিএসসি নদিয়াতে আপনার ফার্স্ট জয়নিং ডেটটি উল্লেখ করবেন এবং সেটি ওয়ার্ডে লিখবেন। নেম অফ দ্য স্কুল, স্কুল লিখবেন। অ্যাড্রেস অফ দ্য স্কুল, অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে কর্মরত বর্তমানে সেটি উল্লেখ করবেন এখানে। ভিলেজ, পোস্ট অফিস, পিএস, পিন। দেন নেম অফ দ্য সার্কেল, সার্কেল নেম উল্লেখ করবেন। ডাইস কোড, আপনার বিদ্যালয়ের ডাইস কোডটি দেবেন। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স উইথ ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনার সাথে যোগাযোগের ঠিকানাটা এখানে উল্লেখ করবেন। ভিলেজ, পোস্ট অফিস, পিএস, পিন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি নাম্বার, অর্থাৎ এটা আপনার নিজস্ব অ্যাড্রেসটাই এখানে আপনি দিয়ে দেবেন। এরপরে 12 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, টোটাল পিরিয়ড অফ সার্ভিস আন্ডার ডিপিএসসি নদিয়া অ্যাজ অন 31/10/2023, অর্থাৎ 31/10/2023 আপনার কতদিন সার্ভিস হলো ডিপিএসসি নদিয়াতে সেটি আপনারা এখানে উল্লেখ করবেন এবং সেটি ওয়ার্ডে এখানে উল্লেখ করবেন। এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে উল্লেখ করবেন। এমপি আর ইকুইভ্যালেন্ট, ইয়ার অফ পাসিং, বোর্ড উল্লেখ করবেন, ফুল মার্কস এবং মার্কস অবটেন এবং পার্সেন্টেজ। এইচএস, পাসিং ইয়ার, বোর্ড এবং ফুল মার্কস, মার্কস অবটেন, পার্সেন্টেজ উল্লেখ করবেন। গ্রাজুয়েট অর ইকুইভ্যালেন্ট, আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে ইয়ার অফ পাসিং, ইউনিভার্সিটি নেম, ফুল মার্কস, মার্কস অবটেন, দেন পার্সেন্টেজ। এরপর 14 নম্বর কলামে আপনারা লক্ষ্য করুন, টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাজ পার এনসিটি নর্মস, এনসিটি নর্মস অনুযায়ী আপনার টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন সেটির উল্লেখ করবেন। দেন এখানে আপনি ডেটটা দেবেন, অ্যাপ্লিকেশন ডেট, ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ ডেজিগনেশন, আপনি যদি এটি হয়ে থাকেন এটি দেবেন, টিআইসি হলো টিআইসি সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। চেক অ্যান্ড ভেরিফাইড বাই সিগনেচার অফ দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল উইথ সিল অ্যান্ড ডেট, সাব ইন্সপেক্টর অফ স্কুল কর্তৃক এখানে সিগনেচার এবং সিল ডেট দেওয়া হবে। নোট, এখানে একটা নোট দিয়েছে আপনারা সেখানে লক্ষ্য করুন, দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট 2 সেটস অফ অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যালং উইথ অল রিকুইজিট ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড অ্যাট সার্কেল অফিস, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড, অর্থাৎ যদি আপনার অ্যাপ্লিকেশনটি অসম্পূর্ণ থেকে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হবে। গাইডেন্স ফর হেড টিচার রিক্রুটমেন্ট, আপনারা জানেন হেড টিচার রিক্রুটমেন্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে যে এলিজিবিলিটি রয়েছে সেগুলো আপনারা লক্ষ্য করবেন। নাম্বার 1, টিচার অ্যাপয়েন্টমেন্ট অন অর বিফোর 03/09/2001 having with academic qualification of MP or equivalent with 1 year or 2 years duration JBT or PTT or equivalent primary teachers training qualification as per order number 389/38 AC EE PTTI 7/11 dated
13/08/2012। অর্থাৎ এখানে কিছু শর্ত রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। এরপরে 2 নম্বর কলমটি আপনারা লক্ষ্য করুন। At least 5 years of continuous and satisfactory service under DPSC Nadia as on 31/10/2023 অর্থাৎ 31/10/2023 এর মধ্যে আপনাকে ডিপিএসসি নদিয়ার আন্ডারে 5 বছর কম করে সার্ভিস করে থাকতে হবে, তবেই আপনারা এই এইচটি পদের জন্য আবেদন করতে পারবেন। এলিজিবল টু অ্যাপ্লাই এগেইনস্ট দ্য ভ্যাকান্সি অফ দ্য প্রেজেন্ট ওয়ার্কিং সার্কেল অর্থাৎ আপনি যে সার্কেলে বর্তমানে কর্মরত আছেন সেই সার্কেলের ভ্যাকান্সি ওয়াইজ আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। 4 নম্বর পয়েন্ট লক্ষ্য করুন। টিচার হ্যাভিং উইথ এলিজিবিলিটি অ্যাজ স্টেটেড অ্যাবভ বাট অন লিভ অ্যাজ পার এক্সিস্টিং রুলস অর্থাৎ যারা লিভেও আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। নট এলিজিবিলিটি টিচার মার্কড ফর আনঅথরাইজড লং অ্যাবসেন্স অর্থাৎ যারা আনঅথরাইজড দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট আছেন তারা আবেদন করতে পারবেন না। ক্রিমিনাল কেস অর কেসেস ইজ অর আর পেন্ডিং এগেনস্ট দ্য অর দোজ টিচার্স প্লেসড আন্ডার অর্ডার অফ সাসপেনশন অর্থাৎ যে সমস্ত টিচারের কেস পেন্ডিং আছে ক্রিমিনাল কেস এবং যারা সাসপেনশনে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। টিচার এগেনস্ট হোম ডিপার্টমেন্টাল প্রসিডিংস ইজ পেন্ডিং যাদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল প্রসিডিং পেন্ডিং আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। ডিটারমিনেশন অফ সিনিয়রিটি ডেট অফ জয়নিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার ডিপিএসসি নদিয়া ডিপিএসসি নদিয়াতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদানের ভিত্তিতে সিনিয়রিটি মেনটেন করা হবে অর্থাৎ আপনি আগে জয়েন করলে আপনার সিনিয়রিটি বেশি দিন পাবেন। ডেট অফ জয়নিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার ডিপিএসসি নদিয়া কামিং ফ্রম আদার ডিস্ট্রিক্ট বাই ভার্চু অফ ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্থাৎ ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার ক্ষেত্রেও আপনি সিনিয়রিটি পাবেন। In case of date of joining is same of more than one teacher within same circle, determination of seniority will be calculated according to date of birth of teachers অর্থাৎ যদি কোনো শিক্ষকের সঙ্গে অপর কোনো শিক্ষক বা একাধিক শিক্ষকের ডেট অফ জয়নিং একই হয়ে থাকে এবং সেক্ষেত্রে সিনিয়রিটি মেনটেন করা হবে, ডেট অফ বার্থ যার আগে আছে তিনি সিনিয়র হিসেবে গণ্য হবেন। টাইম ফ্রেম ফর সাবমিটিং অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের যে ডেট দেওয়া হয়েছে সেটি আপনারা লক্ষ্য করুন 7/11/2023 থেকে 30/11/2023 এক্সেপ্ট হলিডে বাদে আপনারা সাবমিট করতে পারবেন। নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড সাবমিটেড ডিরেক্টলি টু দ্য অফিস অফ দ্য ডিপিএসসি নদিয়া অর্থাৎ ডাইরেক্ট আপনারা ডিপিএসসিতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে পারবেন না। নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড উইদাউট রিকুইজিট ডকুমেন্টস অর্থাৎ কোনো রকম ডকুমেন্টস অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না। প্রিপারেশন অফ সিনিয়রিটি লিস্ট ফাইনাল সিনিয়রিটি লিস্ট উইল বি প্রিপেয়ার্ড সার্কেল ওয়াইজ অ্যান্ড সেন্ড টু দ্য ডিপিএসসি উইদিন 21/12/2023 অর্থাৎ 21/12/2023 এর মধ্যে সিনিয়রিটি লিস্টটা পাঠাতে হবে ডিপিএসসিতে সার্কেলের। Seniority list will be prepared with eligible senior most assistant teacher or TIC possessing requisite minimum educational and teacher training qualification as specified in the notification dated 23/08/2010 issued by the NCT অর্থাৎ 23/8/2010 এর NCT গাইডলাইন অনুযায়ী এখানে সিনিয়রিটি নির্ধারিত হবে। Provisional seniority list authenticated by the concerned sub-inspector of schools must be displayed at the notice board of the concerned circle office for 6 working days for claims and objections if any অর্থাৎ 6 দিনের জন্য
এসআই অফিসে সিনিয়রিটি লিস্টটা টাঙানো থাকবে। যদি কোনো রেকটিফাই দরকার হয় তো ওই পর্বের মধ্যে করতে হবে। ইফ দেয়ার আর এনি ক্লেমস অ্যান্ড অবজেকশনস, the concerned sub-inspector of school has to meet up the claims and objection and send the final seniority list to the DPSC on both hard copy and soft copy। অর্থাৎ যদি কোনো ত্রুটি থাকে তাহলে এসআই অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে, এসআই এর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেটি সংশোধিত করার পর সেটার হার্ড কপি এবং সফট কপি দুটোই ডিপিএসসি নদিয়াকে দিতে হবে। Validity of approved final seniority list will be in force for 1 year from the date of approval as per rules। অর্থাৎ 1 বছরের জন্য এই লিস্টটি বৈধ থাকবে। Posting teacher shall join the post of head teacher positively within a period as specified in the appointment letter। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেটি উল্লেখ করা থাকবে সেই সময়ের মধ্যেই আপনাদেরকে জয়েন করতে হবে। ক্যালকুলেশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্সেলেশন অফ অ্যাপ্লিকেশন কিভাবে ক্যান্সেল হতে পারে। উইদাউট ফুলফিলিং দ্য অ্যাবভ মেনশন ক্রাইটেরিয়া দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি ক্যান্সেল। উপরের উল্লেখিত যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল না করে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। ফর অ্যাপ্লিকেশন এখানে আবার একবার উল্লেখ করছে, সেটি অ্যাপ্লিকেশন করতে পারবেন 7/11/2023 থেকে 30/11/2023 এর মধ্যে, অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। ফর ভেরিফিকেশন সার্কেল লেভেল 1/12/2023 থেকে 7/12/2023 পর্যন্ত ভেরিফিকেশন হবে সার্কেল লেভেলে। প্রভিশনালি সিনিয়রিটি লিস্ট উইল ডিসপ্লে অ্যাট সার্কেল লেভেল ফ্রম 08/12/2023, অর্থাৎ 8/12/2023 এই প্রভিশনাল সিনিয়রিটি লিস্ট ডিসপ্লে করা হবে সার্কেল অফিসে। ফর ক্লেমস অ্যান্ড অবজেকশন ইফ এনি অ্যান্ড মিট আপ 11/12/2023 টু 15/12/2023, অর্থাৎ 11/12/2023 থেকে 15/12/2023 এর মধ্যে এই সমস্যাগুলো মিটিয়ে ফেলতে হবে যদি কোনো সমস্যা থেকে থাকে। ফাইনাল সিনিয়রিটি লিস্ট সেন্ড টু ডিপিএসসি ফর অ্যাপ্রুভাল উইদিন 21/12/2023, অর্থাৎ 21/12/2023 এর মধ্যে ডিপিএসসি তে ফাইনাল সিনিয়রিটি লিস্ট পাঠাতে হবে। For recruiting the HT, a counseling process will be organized by the district authority as per approved final seniority list। অর্থাৎ একটা কাউন্সেলিং হবে, সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। The date and time of the counseling will be informed through the circle office letter। অর্থাৎ এসআই অফিসের মাধ্যমে আপনাদেরকে কাউন্সেলিং ডেটটি জানিয়ে দেওয়া হবে। ফরম্যাট ফর ফাইনাল সিনিয়রিটি লিস্ট এটি আপনাদের প্রয়োজন নেই, এটি সার্কেল লেভেলের প্রয়োজন। তো আপনারা যারা টিআইসি বা এটি আছেন নদিয়া ডিপিএসসির আন্ডারে, তারা 5 বছর এই ডিপিএসসির আন্ডারে যদি কর্মরত থেকে থাকেন তাহলে আপনারা এইচটি পদের জন্য আবেদন করতে পারেন এবং আপনারা অন্যান্য যে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ আপনাদের জেবিটি বা ডিএলএড বা বিএড উইথ 6 মান্থ ব্রিজ কোর্স, এই যে কোয়ালিফিকেশনগুলো এবং এ ক্যাটাগরি অ্যাপ্রুভালের বিষয়টি, এইগুলো যদি আপনারা সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশনটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তার পাশাপাশি আপনারা চাইলে এটি টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নিতে পারেন। তো টেলিগ্রাম গ্রুপে জয়েনের জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েনের লিঙ্কটিও আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।